তৃণমূল নেতার নামে ক্রিকেট স্টেডিয়াম, বিলাসবহুল বাড়ির পর এবার ক্রিকেট স্টেডিয়াম। বীরভূমে তৃণমূল নেতা মহিন শেখের নামে স্টেডিয়ামে রয়েছে সুইমিং পুল থেকে শুরু করে ক্লাব এবং রয়েছে ক্লাব হাউস, জিম। তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মহিন শেখ বীরভূমের সদাইপুরে এমজিআর ক্রিকেট স্টেডিয়ামের মালিক মহিন শেখ এবং যা নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। বিলাসবহুল বাড়ির পর এবং ক্রিকেট স্টেডিয়ামও তার নিজের নামে এবং সেখানে রয়েছে সুইমিং পুল, রয়েছে ক্লাব ঘর। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তৃণমূল নেতার নামে ক্রিকেট স্টেডিয়াম, বিলাসবহুল বাড়ির পর এবার ক্রিকেট স্টেডিয়াম। বীরভূমের তৃণমূল নেতা মহিন শেখের নামে স্টেডিয়াম রয়েছে এবং স্টেডিয়ামে সুইমিং পুল থেকে শুরু করে ক্লাব হাউস, জিম রয়েছে। তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মহিম শেখ এবং বীরভূমের সদাইপুরে এমজিআর ক্রিকেট স্টেডিয়ামের মালিক মহিম শেখ এবং তার যে বিলাসবহুল বাড়ি এবং ক্রিকেট স্টেডিয়াম রয়েছে তার নামে এবং সেখানে সুইমিং পুল থেকে ক্লাব হাউস, জিম রয়েছে, যা দেখে চক্ষু চরক গাছ হওয়ার মতো। তৃণমূল নেতার নামে ক্রিকেট স্টেডিয়াম। আর এই নিয়ে আরো কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এবার বিলাসবহুল বাড়ির পর ক্রিকেট স্টেডিয়ামের তার নামে রয়েছে এবং তার পাশাপাশি শুধুমাত্র ক্রিকেট স্টেডিয়াম নয়, সুইমিং পুল থেকে শুরু করে ক্লাব হাউসও রয়েছে। ঠিক কি কি তথ্য উঠে আসছে? দেখো, যে কোনো ক্রিকেট একাডেমি বা ক্রিকেট স্টেডিয়ামে একটা পরিপূর্ণ যদি একটা মাঠ হয়, গ্রাউন্ড হয়, সেখানে স্বাভাবিকভাবেই সেখানে শুধুমাত্র যে গ্রাউন্ড মাঠ থাকবে এমনটা নয়, সেখানে পরিপূর্ণভাবে অনুশীলনের জন্য একজন খেলোয়াড়কে যা যা পরিকাঠামোগত দরকার ঠিক সেই সেটআপ কিন্তু সেখানে রয়েছে। অর্থাৎ এমজিআর ক্রিকেট যে স্টেডিয়াম একাডেমি, যেটি বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত বুমসিমা যে গ্রাম, সেই গ্রামেই কিন্তু সে বিরাট একটা বিশাল বড় একটা ক্রিকেট একাডেমি সেখানে কিন্তু গড়ে উঠেছে। কিন্তু দেখো, অবশ্যই আমরা যতদূর জানি এবং যতদূর যেটা স্বাভাবিক, সেটি হচ্ছে এই ক্রিকেট একাডেমি বা ক্রিকেট, এটা সাধারণত যদি বড় আকারে হয় সেটি সরকারের দ্বারা সরকার প্রপার্টি হয়। কিন্তু বীরভূমে এটাই এখন সবচেয়ে বড় আশ্চর্যের, যে ব্যক্তিগত মালিকানা একটি ক্রিকেট একাডেমি রয়েছে। বিশাল ক্রিকেট একাডেমি বলা যেতে পারে, যে বাংলার বুকে যদি আমরা সিএবির ইডেন গার্ডেন্স দেখি, তারপরে শিলিগুড়ির যে স্টেডিয়াম দেখি, তারপরে এই যে বীরভূমে যে স্টেডিয়াম কার্যত কপালে চোখ ওঠার মতো। এবং এটা সম্পূর্ণ ব্যক্তিগত মালিকানা। কে সে ব্যক্তিগত মালিকানা হচ্ছেন মহিম শেখ। তার পরিচয় কি? তার পরিচয় তিনি হচ্ছেন তৃণমূলের নেতা। এবং অবশ্যই নিঃসন্দেহে একটা কথা বলা যেতে পারে, এই মহিম শেখ কিন্তু তাকে বারবার করে, বিশেষ করে বীরভূমের যিনি দৌড়দণ্ড প্রতাপ নেতা ছিলেন অনুব্রত মণ্ডল, তার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেও কিন্তু পরিচিত। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন মিটিং মিছিলের ক্ষেত্রে এই অনুব্রত মণ্ডলের সাথে তার দেখা করতে আসা, এই সামগ্রিক বিষয় কিন্তু আমরা দেখেছি। কিন্তু বিষয় হচ্ছে, এই মহিম শেখ তার পরিচয় কি, তিনি কিভাবে উঠে এলেন হঠাৎ করেই, বা এই একটা বিরাট বড় কর্মযোগ্য, মানে বিরাট বড় একটা এই ক্রিকেট স্টেডিয়াম কি করে গড়ে তুলেন? কোটি কোটি টাকা খরচ হয়েছে, সেই টাকার উৎস কি, কোথা থেকে এলো টাকা? এই সামগ্রিক বিষয় নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূমের যারা বিজেপির নেতা, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যারা নেতা রয়েছেন, তারা কিন্তু প্রশ্ন উঠছেন। তারাও কিন্তু প্রশ্ন করছেন যে ব্যক্তিগত স্তরে এরকম ধরনের ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলা কি সম্ভব? খুব স্বাভাবিকভাবে বিজেপির তরফ থেকে কিন্তু তদন্তের দাবিও তারা কিন্তু করছেন। কারণ তুমি জানো যে 26-এর বিধানসভা নির্বাচনের এ রাজ্যে পালাবদল হয়েছে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে। খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে জিরো টলারেন্স যে বক্তব্য বিজেপির নেতারা দিচ্ছেন, খুব স্বাভাবিকভাবেই তদন্ত হবে এমনটা বিজেপির নেতারা দাবি করছেন। তবে অবশ্যই তার আগে যে বিষয়টি তোমাকে বলে রাখা ভালো, যে এই যে মহিম শেখ, সেই মহিম শেখ কি, তার পরিচয় কি, তার কোথায় বাড়ি, কিভাবে তিনি একজন মোটর সাইকেল মেকানিক্যাল থেকে রাতারাতি বলা যেতে পারে এই যে কোটিপতি প্রাসাদ প্রমাণে এই যে ক্রিকেট একাডেমি তৈরি করলো, এই সামগ্রী নিয়ে প্রশ্ন হচ্ছে। এই যে মহিম শেখ, তিনি হচ্ছেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, আমরা যেটাকে জানতে পেরেছি। এবং তিনি পরবর্তী পর্যায়ে বীরভূমের যে কয়লা খনি রয়েছে বিভিন্ন জায়গায়, তুমি বিশেষ করে জানো যে খয়রাশলের যে কয়লা কোল ব্লক রয়েছে, এই সমস্ত এই যে কয়লা খনি, সেই তিনি কয়লা ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল। এবং কয়লার ব্যবসায়ের পাশাপাশি তিনি বিভিন্ন টোল ট্যাক্স, সেই টোল ট্যাক্সের তিনার মালিকানা রয়েছে। শুধু তাই নয়, এই টোল ট্যাক্সের পাশাপাশি এটাও আমরা জানতে পারছি যে মহিম শেখ, যিনি তৃণমূল নেতা, কয়লার ব্যবসা, টোল ট্যাক্স এবং তিনি কন্ট্রাক্টর,
নানান পেশায় তিনি কিন্তু হাত পাকিয়েছিলেন এবং সামান্য একজন ব্যক্তি যে যার মোটরসাইকেল গ্যারেজের তিনি মেকানিক্যাল ছিলেন, তিনি দৈনিক কত টাকা মাইনে পেতেন, সেখান থেকে তিনি এই রাজ্যে বিশেষ করে যখন পালাবদল হয়েছিল 2011 সালে, তারপরে তিনি তৃণমূলের আঙিনায় পা রাখেন এবং আস্তে আস্তে তিনি এই কয়লা ব্যবসা থেকে শুরু করে টোল ট্যাক্সের মালিকানা থেকে শুরু করে কন্ট্রাক্টর থেকে শুরু করে তিনি এই প্রাসাদ ও প্রমোদ যে ক্রিকেট একাডেমি তিনি কিন্তু গড়ে তুলেছেন। এবং দেখো অবশ্যই যে ক্রিকেট একাডেমি তোমাকে যে কথাটা বলছিলাম সেটি হচ্ছে এখানে এমন পরিকাঠামো রয়েছে, সেখানে বাংলার দলের একাধিক নামি দামি প্রথম সারির যে ক্রিকেটার রয়েছেন তারা কিন্তু এসেছেন, সেখানে অনুশীলন করেছেন। অর্থাৎ কি পরিকাঠামো তুমি বুঝতে পারছো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা টিভির পর্দায় যে ছবি তুলে ধরছি সেই ক্রিকেট স্টেডিয়ামের, অর্থাৎ MGR ক্রিকেট একাডেমি, সেই একাডেমির সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিরাট বড় গ্রাউন্ড থেকে শুরু করে সেখানে যে ম্যাচ পিচ, সেখানে নেটের ব্যবস্থা, সেখানে থাকা শীততাপ নিয়ন্ত্রিত ঘর, ক্রিকেট সেখানে জিমের ব্যবস্থা রয়েছে, সেখানে শরীর চর্চার নানান পরিকাঠামো সেখানে কিন্তু গড়ে তোলা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো যেহেতু পালাবদল হয়েছে, খুব স্বাভাবিকভাবেই রাজ্য সরকার বিজেপি এসেছে এবং এই বিজেপি সরকার আসতে এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূমে একটাই প্রশ্ন উঠছে। কারণ তুমি জানো যে বিশেষ করে এর আগে বড় প্রশ্ন উঠছিল অনুব্রত মণ্ডলকে নিয়ে, যখন আমরা দেখেছিলাম যে বিশেষ করে 2022 সালে যখন ক্যাটেল স্মাগলিং অর্থাৎ গরু পাচারের ঘটনা ঘটেছিল, তখন আমরা দেখেছিলাম যে অনুব্রত মণ্ডলের সম্পত্তি বৃদ্ধি কিভাবে হয়েছিল। তারপরে তুমি জানো যে একাধিকবার ইডি CBI রেড হয়েছিল, অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছিলেন, তার মেয়ে গ্রেপ্তার হয়েছিলেন। তারপরে যে এই যে প্রশ্ন উঠতে শুরু করেছিল, তারপরে তুমি বুঝতে পারছো যে আস্তে আস্তে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের নেতাদের, শাসক দলের নেতাদের যেভাবে প্রাসাদোপম বাড়ির খবর আসছে, ঠিক সেভাবে বীরভূমে এই যে ক্রিকেট একাডেমির খবর রীতিমতো আলোড়ন ফেলে দেওয়ার মতো, সেটা কিন্তু আর বলার অপেক্ষা করা, সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই দেখো আমরা এই মহিম শেখ তার সাথে কথা বলছিলাম, তিনি যেটা বলছেন এই পুরো প্রপার্টিটা মানুষের অনুদান, অর্থাৎ সাধারণ মানুষ তাকে নাকি সহযোগিতা করেছেন, সেই সহযোগিতা করার জন্যই তিনি একটু একটু করে এই বিরাট স্টেডিয়াম তৈরি করেছেন। কিন্তু বিজেপি নেতারা প্রশ্ন তুলছেন যে সাধারণ মানুষের সাহায্য করায় কি এত বড় স্টেডিয়াম গড়ে তোলা যায়? এটা তদন্ত হওয়া দরকার এবং পূর্ণাঙ্গ তদন্ত কিন্তু বিজেপি দাবি করছে। সব মিলিয়ে এই প্রাসাদ উপমা যে বিরাট যে ক্রিকেট স্টেডিয়াম নিয়ে রীতিমতো কিন্তু বীরভূম জেলার রাজনীতিতে একটা আলোড়ন পরিবেশ তৈরি হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে মনা। বীরভূম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।